এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। আমি বিস্মিত। পুলিশকে চরম ভৎসনা। শাহজাহানকে ধরতে এবার বিরাট ভাবনা হাইকোর্টের প্রধান বিচারপতির। সন্দেশখালি ঘটনার পর পেরিয়ে গিয়েছে 1.5 মাসেরও বেশি সময়, তবে এখনও অধরা তৃণমূলের শেখ শাহজাহান। 46 দিন ধরে পুলিশের খাতায় ফেরার সন্দেশখালির মূল অভিযুক্ত। এই পরিস্থিতিতে এবার শাহজাহানকে সরাসরি হাইকোর্টে তলবের ভাবনা প্রধান বিচারপতির। যার জন্য এইসব ঘটছে তাকে কোনোভাবেই রাজ্য সমর্থন করতে পারে না, মন্তব্য প্রধান বিচারপতির। গত জানুয়ারি মাসের 5 তারিখ রেশন দুর্নীতির তদন্তে নেমে সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। তবে তল্লাশি তো দূর, উল্টে শাহজাহানের অনুগামীদের হাতে মার খেয়ে এলাকা ছাড়া হয় ইডি। সেই ঘটনার পর 46 দিন পেরিয়ে গেলেও এখনও অধরা সন্দেশখালীর বেতাজ বাদশা। এদিকে চলতি মাসের শুরুতে শাহজাহানের সঙ্গী উত্তম সর্দার শিবু হাজরাদের অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সন্দেশখালীর মহিলারা। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ইতিমধ্যেই ধর্ষণ, খুন সহ একাধিক অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের নেতা উত্তম ও শিবু। তবে এখনও পর্যন্ত শাহজাহানের টিকির নাগাল পায়নি পুলিশ। মঙ্গলবার এই নিয়ে পুলিশকে তীব্র ভৎসনা প্রধান বিচারপতির। পাশাপাশি এবার তৃণমূলের এই হেভিওয়েট নেতাকে আদালতে তলবের ভাবনা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। বিচারপতির নির্দেশ, ওই দিন আদালতে হাজিরা দিতে হবে রাজ্য পুলিশ, ইডি এবং সিবিআইকে। ক্ষুব্ধ হয়ে প্রধান বিচারপতি বলেন, যাকে কেন্দ্র করে এত ঘটনা তাকে কোনোভাবেই রাজ্য সমর্থন করতে পারে না। উনি নির্বাচিত জনপ্রতিনিধি, মানুষের প্রতি তিনি কোনো কর্তব্য পালন করেছেন বলে মনে হয় না। পুলিশকে ভৎসনা করে বিচারপতি এও বলেন, যদি পুলিশ শাহজাহানকে ধরতে না পারে তাহলে মনে করতে হবে এ রাজ্যে শাহজাহান নেই, তবে সেক্ষেত্রে পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারে না, মন্তব্য প্রধান বিচারপতির। তার সাফ কথা, মূল অভিযুক্তই যদি ঘুরে বেড়াচ্ছেন তাহলে 144 ধারা জারি করে কি হবে? সাধারণ মানুষের হয়রানি বাড়ানো ছাড়া আর কিছুই হবে না। বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, 19 দিনের বেশি সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু যার কারণে সমস্যার সূত্রপাত তাকেই এখনও ধরতে পারল না পুলিশ। আমি বিস্মিত। সম্প্রতি সন্দেশখালীতে শিবু উত্তমদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শুনতে শিবির বসিয়েছে রাজ্য সরকার। সেই ঘটনার উল্লেখ করে বিচারপতি বলেন, জমি দখলের অভিযোগ শুনতে রাজ্য আলাদা ব্যবস্থা করেছে, তাই প্রাথমিকভাবে আদালত মনে করছে এলাকাবাসীর অভিযোগের সত্যতা আছে। এই মামলায় রাজ্য, সিবিআই, ইডি সহ সব পক্ষকে নোটিশ দিয়েছে আদালত। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।